আসসালামু আলাইকুম। আমি তানভীর, একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার এবং গ্রাফিক ডিজাইনার। সুপ্রিয় শ্রোতা, আমরা যারা ফাইবার মার্কেটপ্লেসে কাজ করি, আমরা জানি আমাদের ফাইবার অ্যাকাউন্টটি 24 ঘন্টা অনলাইনে রাখা অনেক জরুরি। কিভাবে আমরা আমাদের ফাইবার অ্যাকাউন্টটি সবসময় অনলাইনে রাখবো এবং বেশি বেশি অর্ডার জেনারেট করব, সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। আমরা যদি আমাদের ফাইবার অ্যাকাউন্টটি সবসময় অনলাইনে রাখতে চাই, তাহলে আমাদের একটি এক্সটেনশন ইউজ করতে হবে। এক্সটেনশনটি কোথায় পাবো এবং কিভাবে আমাদের ফাইবার অ্যাকাউন্টের সাথে যুক্ত করব, সেই বিষয়টি আজকে আমি স্ক্রিনে দেখিয়ে দিব। আমরা যারা ফ্রিল্যান্সিং করি, অনেকেই আছেন এই এক্সটেনশনটি ফাইবার মার্কেটপ্লেসে সঠিকভাবে ব্যবহার করতে পারে না। সঠিকভাবে ফাইবার মার্কেটপ্লেসের সাথে এক্সটেনশনটি ব্যবহার না করার ফলে আমাদের অ্যাকাউন্টে নানা ধরনের সমস্যা দেখা দেয়। ফাইবার রোবোটিক সিস্টেম যখন বুঝতে পারে আমাদের অ্যাকাউন্টের সাথে কোনো রোবট কাজ করতেছে, তখন সেই রোবট ফাইবারে একটি ওয়ার্নিং পাঠিয়ে দেয়, যার কারণে আমাদের সযত্নে তৈরি করা ফাইবার অ্যাকাউন্টটি নিমিষের মধ্যেই র্যাঙ্ক হারিয়ে একবারে বিপর্যস্ত অবস্থায় চলে আসে। সেক্ষেত্রে আমাদের কোনো অর্ডার আসে না। তো কিভাবে আমাদের ফাইবার অ্যাকাউন্টটি সুরক্ষিত রাখবো এবং এক্সটেনশন ইউজ করব, সেই বিষয়টি আমি আজকে দেখিয়ে দিব। তো আমরা যে এক্সটেনশনটি নিয়ে আলোচনা করব, সেই এক্সটেনশনটির নাম হলো অটো রিফ্রেশার প্লাস। এই এক্সটেনশন বাদেও আমরা আরো অনেক এক্সটেনশন সম্পর্কে জানি, কিন্তু তুলনামূলকভাবে অন্যান্য এক্সটেনশন থেকে অটো রিফ্রেশার প্লাস এক্সটেনশনটি ভালো এবং সবাই ব্যবহার করে। তো কিভাবে আমাদের ফাইবারের কোন স্থানে এই অটো রিফ্রেশার প্লাস ইউজ করলে এবং কত মিনিট টাইমার সেট করলে আমাদের ফাইবার অ্যাকাউন্টে কোনো ধরনের সমস্যা হবে না, সেই বিষয়টি আজকে আমি দেখিয়ে দিব। তাহলে চলুন পিসি স্ক্রিনে যাওয়া যাক। কিভাবে আপনার গুগল ক্রোম ব্রাউজারে অটো রিফ্রেশ প্লাস এই এক্সটেনশনটি সার্চ দিয়ে খুঁজে বের করবেন এবং সেটা গুগল ক্রোম ব্রাউজারের সাথে অ্যাড করে ফাইবারের সাথে কিভাবে কানেক্ট করবেন এবং টাইম সেট করবেন যেন প্রপারলি ফাইবারকে ইউজ করতে পারেন, ফাইবার সবসময় অনলাইনে রাখতে পারেন। তো সেই বিষয়টি বোঝানোর জন্য আমি এখানে কিছু স্ক্রিনশট আকারে রেখে দিয়েছি যেন আপনারা সহজে বুঝতে পারেন। প্রথম স্ক্রিনশটটি কিভাবে এক্সটেনশনের নাম সার্চ দিয়ে আপনারা খুঁজে বের করবেন সেটা। অটো রিফ্রেশ প্লাস যখন আপনি লিখে সার্চ দিবেন, তখন আপনাকে কয়েকটি নাম শো করানো হবে। তো প্রথম অপশন থেকে আপনারা অটো রিফ্রেশ প্লাস পেজ মনিটর এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে সরাসরি আপনার এক্সটেনশনে নিয়ে যাওয়া হবে। এক্সটেনশনে নিয়ে যাওয়ার পরে আপনি দেখতে পাবেন এমন একটি পেজ যেখানে অটো রিফ্রেশ প্লাস পেজ মনিটর এটা লেখা থাকবে। তো রাইট সাইডেই আপনি দেখবেন যে অ্যাড টু ক্রোম, এখানে আপনি ক্লিক করবেন। তো রাইট সাইডে আপনি দেখতে পাবেন অ্যাড টু ক্রোম নামে একটি বাটন আছে। এখানে আপনি এই বাটনে ক্লিক করবেন। যখন আপনি এই বাটনে ক্লিক করবেন, তখনই এই এক্সটেনশনটা ডাউনলোড হতে শুরু করবে। ডাউনলোড সম্পূর্ণ হলে আপনি এমন একটি পেজ দেখতে পাবেন, তার মানে আপনি এক্সটেনশনটি সফলভাবে সাকসেসফুলি ডাউনলোড করতে পেরেছেন এবং সেটা গুগল ক্রোমের সাথে অ্যাড হয়ে গিয়েছে। এবং অ্যাড হওয়ার পরে কিভাবে আপনি ফাইবারের সাথে এটি কানেক্ট করবেন এবং টাইম সেট করবেন, এখন সেটা দেখাবো। আপনারা সরাসরি ফাইবারের প্রোফাইলে চলে যাবেন, যেখানে আপনার ছবি সহ গিগ ইমেজ গুলো দেখানো হয়। আমরা যদি আমাদের ফাইবার প্রোফাইলে যাই, সেখানে ডান সাইডে উপরের দিকে আপনি এক্সটেনশনের একটি আইকন দেখতে পাবেন। আমি এখানে অ্যারো চিহ্ন দিয়ে রেখেছি। আপনি যদি এই এক্সটেনশনের আইকনের উপর ক্লিক করেন, তাহলে আপনাকে এই পেজটা আপনি অটো রিলোড করার জন্য কত মিনিট পর পর অটো রিলোড করতে চান এটা এখানে দেখানো হবে। আপনি এখানে যদি 5 মিনিট করে ক্লিক করেন, তাহলে 5 মিনিট পর পর নারচাপ বাটনে ফাইবার অ্যাকাউন্ট অটো রিলোড হবে। এখানে অটো রিলোড যে এক্সটেনশনটা আছে, এর আরো কিছু ফিচার দেয়া আছে। পাশে আপনি নাম দেখতে পাচ্ছেন, ডিফল্ট টাইম ইন্টারভ্যাল, র্যান্ডম টাইম ইন্টারভ্যাল, কাউন্টডাউন মোড, হার্ড রিফ্রেশ, রিফ্রেশ নাম্বার। তো আমরা যেই অপশনটা ইউজ করব এটা মূলত টাইম ইন্টারভ্যাল। এখান থেকে আমরা 5 মিনিট করে ফাইবারের প্রোফাইলে গিয়ে 5 মিনিট করে বাটনে ক্লিক করে দিব। এর মাধ্যমে 5 মিনিট পর পর আমাদের ফাইবার প্রোফাইলটা অটোমেটিক্যালি রিফ্রেশ নিবে। এতে করে ফাইবার রোবোটিক সিস্টেম ধরতে পারবে না যে এখানে কোনো রোবট করতেছে নাকি কোনো এক্সটেনশন কাজ করতেছে। মূলত 5 মিনিট দেওয়ার কারণ হলো এটাই, যদি আমরা 3 মিনিট বা 4 মিনিট বা 2 মিনিট পর পর এই রিলোডটা অটোমেটিক্যালি করে থাকি এক্সটেনশন দ্বারা, তাহলে ফাইবার রোবোটিক সিস্টেম এটাকে ধরে ফেলার, এটাকে ক্যাচ করার সম্ভাবনা থাকে। তাই আমরা মূলত 5 মিনিট করে দেই, যেন ফাইবার রোবোটিক সিস্টেম কোনোভাবেই এটাকে ক্যাচ করতে না পারে। তো আপনারা যদি ফাইবার প্রোফাইলে সুন্দর মতো এই অপশনটা সিলেক্ট করে 5 মিনিট করে স্টার্ট বাটনে ক্লিক করেন, তাহলে আপনাদের পেজটি অটোমেটিক্যালি 5 মিনিট পর পর রিলোড নিবে এবং আপনার ফাইবার অ্যাকাউন্টে সমস্যা হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। কিন্তু অনেক ফ্রিল্যান্সারই আছেন যারা প্রোফাইলের মধ্যে টাইম সিলেক্ট না করে ফাইবার ড্যাশবোর্ডে এসে এই টাইমারটা সেট করে, যার কারণে ফাইবার রোবোটিক সিস্টেম ধরে ফেলে। তারা বুঝতে পারে যে এখানে কোনো এক্সটেনশন বা রোবট কাজ করতেছে, তখন তারা একটি ওয়ার্নিং বা অ্যাকাউন্ট ডিসেবল করে দেওয়ার সম্ভাবনা থাকে। তাই আমরা সতর্কতার সাথে এই এক্সটেনশনগুলো ইউজ করব, যেন আমাদের ফাইবার অ্যাকাউন্টে কোনো ধরনের সমস্যা না হয়। তো আজকে এই পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।